তো নমস্কার বন্ধুরা, আমার নাম বিক্রম বিশ্বাস এবং আমার তৈরি এই বিক্রম CSJ চ্যানেলে আজকে আমি গাছ লাগান এবং গাছ প্রাণ বাঁচান এই সম্পর্ক বিষয়ক একটি মন্তব্য আপনাদের সঙ্গে তুলে ধরতে চলেছি। আমি আশা করছি আমার এই ভিডিওটা দেখার পর আপনারা এবার থেকে গাছ লাগাবেন নিশ্চয়ই। প্রকৃতিতে গাছের বহুত অভাব, কারণ আমরা সকলেই জানি গাছ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন ছেড়ে দেয়। কিন্তু গাছ কমে যাওয়ার ফলে সেটাতে কি হবে? কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে, অক্সিজেনের পরিমাণ কমে যাবে এবং গাছ আরও পরিমাণে কাজ করে। গাছ হচ্ছে ওয়াইল্ড লাইফের কাজ করে, যেখানে সমস্ত পশু প্রাণী ইত্যাদি থাকে। একটা সময় আমরা বসবাস করতাম, কিন্তু আমরা এখন নিজস্ব বাড়িঘর করে ফেলেছি। তো বাড়িঘর করার পর আমরা আর ভাবি না যে গাছ লাগাতে হবে বা কিছু করতে হবে, কারণ আমরা 2024 সালে রীতিমতো আমরা একটি বাড়িতে মিনিমাম 2-3টে এসি এখন কম্পালসারি 2024 সাল অনুসারে। কিন্তু আমরা যে পরিমাণে এসি আর ফ্রিজ কিনছি, সেই পরিমাণে কিন্তু আমরা কেউই গাছ লাগাচ্ছি না। একটি এসি থেকে এত পরিমাণে ক্লোরোফ্লোরোকার্বন প্রসারিত হয়, এত পরিমাণে সেই গ্যাসটা বেরায়, যেটা পৃথিবীর ওজোন স্তরকে গিয়ে ক্ষয় করছে প্রতিনিয়ত। কিন্তু আমাদের কোনো ভ্রূক্ষেপই নেই সেই বিষয়ে কোনো ভ্রূক্ষেপ নেই আমাদের। তো আমাদের উচিত যে যেই পরিমাণে এসি লাগানো হচ্ছে তার থেকে বেশি পরিমাণে যাতে গাছ লাগাতে হয়। মানুষের শখ সবার থাকে, মানুষের শখ সবার আছে, কিন্তু গাছ লাগাতে হবে। আজ গাছ না লাগালে পরে কিন্তু পরিস্থিতি খুব মানে অসুবিধা হয়ে যাবে, কারণ আমাদের পৃথিবীর উপর স্তরে ওজোন লেয়ার থাকে। সেই ওজোন লেয়ারটা ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে, আর সেই ক্ষয় যখনই হবে তখনই সূর্যের ডাইরেক্ট হিটটা আমাদের শরীরে এসে পড়বে, যেটা আমরা সহ্য করতে পারবো না। অনেকে সহ্য করতে পারেও না। আর দীর্ঘদিন ধরে 2024 সালে তো 45 থেকে 46 ডিগ্রি তাপমাত্রা হয়ে যাচ্ছে। তো মানুষ কি করেই বা বাঁচবে? তো আপনাদেরকে একটাই অনুরোধ, আপনারা গাছ লাগান এবং সকল জনসমাজকে সাহায্য করুন। আমি এটাই বলবো, গাছ লাগান এবং প্রাণ বাঁচান। থ্যাংক ইউ।